যে জামাত এত কিছু চাচ্ছে তারা সবার আগে প্রার্থী তালিকা দিয়েছে, তাদের কাছে কিন্তু কোনো ধরনের ব্যাখ্যা থাকে না যে কেন লোয়ার হাউসে আপনারা পিআর চান। তাহলে আমরা সব সময় বলি জনতাই হচ্ছে ক্ষমতার উৎস, তারাই সবচেয়ে ক্ষমতাধর। তাহলে গণভোটে এই প্রশ্নটা তাদের হাতে ছেড়ে দিলে তো এখানে আর কোনো সমস্যা নাই। বিএনপি জামায়াতের বিপরীতমুখী অবস্থান রাজপথে, সেই ক্ষেত্রটা যদি একটু চিন্তা করি, আপনারা নমনীয় ছিলেন, কিন্তু নমনীয় থাকলেও বাকি দলগুলো রাজপথে সোচ্চার। এই যে নভেম্বর ঘিরে কি এই সোচ্চার কিংবা এই যে রাজনীতির বিষয়টি আসছে বারবার, এটা কি আরো উত্তপ্ত হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? যেহেতু নির্বাচন সামনে, রাজপথ দখলের যে বিপরীতমুখী অবস্থান, সেটার কারণে কি বাংলাদেশের যে পরিস্থিতি, বিএনপি জামাতের এই বিপরীতমুখী অবস্থানের কারণে সেই পরিস্থিতিকে আরো অনিশ্চয়তার দিকে যাচ্ছেন কিনা? সেই সাথে মুজিবুর রহমান মঞ্জু যেমনটা বলছিলেন যে সরকার যে সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই কোনো দলের বিপক্ষে সেই সিদ্ধান্তটা আসবে, তখন কি তারা আবার বিপরীতমুখী কোনো অবস্থানে যাবেন কিনা? তখন কি যে নির্বাচন নিয়ে যে শঙ্কা, যে নির্বাচন হবে কিনা জনমনে প্রশ্ন আসছে, সেই শঙ্কা কি আরো বাড়বে কিনা? আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি অবস্থানটা এই মুহূর্তে জরুরি কিনা, এবং এই মুখোমুখি অবস্থানের ফলে কি হবে এটার থেকেও শঙ্কা আমার কাছে যেটা মনে হয় জুলাই সনদ বাস্তবায়ন কে ঘিরে আশঙ্কাটা তৈরি হয়েছে। আমরা যে সংস্কার প্রক্রিয়াগুলা বাস্তবায়ন হবে কিনা এটা নিয়ে যে আমাদের আশঙ্কা ছিল, গত 7-8 মাস যে আমরা অনবরত বিভিন্ন বক্তব্যে আমরা বলেছি যে 3 জোটের রূপরেখার মতো যাতে এরকম না হয়, এই আশঙ্কাটা না হয়, আমরা কিন্তু এখন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং এটার আইনি ভিত্তিটা নিয়ে শেষ প্রান্তে আছি। কিন্তু আমরা দেখছি গত কয়েকদিনের বিভিন্ন জনের বক্তব্যে জুলাই সনদের প্রয়োজনীয়তাই নাই, জুলাই সনদ চাপিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে কিছু লোক এসে, যুক্তরাষ্ট্র থেকে এসে এটা চাপিয়ে দিয়েছে, এই ধরনের বয়ান কিন্তু আমরা দেখছি। যে সংবিধানে গণভোট বলে কিছু নাই, এসব বক্তব্য তো এখন আসার কথা ছিল না। কারণ বিএনপিও জামাতও সবাই কিন্তু খুব হেসে খেলে আনন্দের সাথে কিন্তু 17 অক্টোবর গিয়ে এটাতে সই করে এসেছিলেন। তাদেরকে দেখে একবারও মনে হয় নাই কিন্তু এটা চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন কিন্তু গণভোটের সময়টাকে ঘিরে তর্কটা উঠলেও, মুখোমুখি অবস্থানে গেল, নোট অফ ডিসেন্ট নিয়েও গেল, যে জিনিসটাতে একমত হয়েছে, যে জুলাই সনদে সবাই একমত হয়েছে, সইও করেছে, সেটাকেই কিন্তু নাকচ করে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু তাদের বক্তব্যে দেখা যাচ্ছে বড় বড় নেতাদের। তো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় আশঙ্কার বলে মনে হয়। কারণ আপনি দেখেন, আপনি গণভোট কখন হবে এই বিষয়টা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, কেন এই জিনিসটাকে টেনে জাতীয় ইস্যু বানানো হলো? জামাত যখন লোয়ার হাউসে পিআর চাইলেন, তখনও কিন্তু তারা আলোচনা চলাকালীন রাজপথে চলে গেলেন। তাদের কাছে কিন্তু কোনো ধরনের ব্যাখ্যা থাকে না যে কেন লোয়ার হাউসে আপনারা পিআর চান। এটার একটা কোনো তাদের রাজনৈতিক অবস্থানের পিছনে তাদের কোনো যুক্তি তারা কিন্তু ওরকম দেখাতে পারেন না, এবং এটার আদৌ সম্ভব কিনা বাংলাদেশের বাস্তবতা এটাও তারা দেখেন না। গণভোটের সময়টাও কিন্তু এরকম, ধরেন হলো নভেম্বরে গণভোট, রাজি হয়ে গেল সব পক্ষ, ইসি কি গণভোট আয়োজন করতে পারবে কিনা, তাদের সে সক্ষমতা আছে কিনা, এইটা নিয়ে তাদের কোনো স্টাডি আছে কিনা, আলোচনা আছে কিনা, এটা না করে তারা একজন উত্তপ্ত বক্তব্য দিয়ে যাচ্ছে এবং রাজনীতিটাকে মানে একটা মনে হচ্ছে আর্টিফিশিয়ালি যেন উত্তপ্ত করার একটা টেন্ডেন্সি। সো এটা কিন্তু ভালো লক্ষণ না। কখন? যখন আপনি মনোনয়ন তালিকা, প্রার্থী তালিকা আপনি প্রকাশ করে ফেলেছেন। দেখেন, যে জামাত এত কিছু চাচ্ছে তারা সবার আগে প্রার্থী তালিকা দিয়েছে 300 আসনে, মানে যেটাতে ট্রেডিশনাল যে নির্বাচন হবে ওই নির্বাচনকে মাথায় রেখে। তাহলে এই জিনিসগুলা কিন্তু এই মুহূর্তে একেবারেই আমার মতে এগুলো বেদরকারি। কারণ মঞ্জু ভাই যেটা বললো অনেকখানি কিন্তু বলে ফেলেছে যে ওই যে যুদ্ধের মধ্যে ইগো ক্ল্যাশ, কিন্তু কয়েকজন পুরুষের মধ্যে আমরা ইগো ক্ল্যাশটা দেখছি। তারা যে একটা ঐতিহাসিক দায়িত্বে আছে এখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, এটা বাস্তবায়ন না করে এই দায়িত্বটাকে ভুলে গিয়ে তারা কিন্তু মানে একটা কম গুরুত্বপূর্ণ ইস্যুকে ফোকাস করছে। আরেকটা বিষয় আমি বলি, আপনি দেখেন নোট অফ ডিসেন্টের ব্যাপারটা, আমরা এখানে 4 জন আছি, আমরা কেউ এটাতে একমত হতে পারলাম না, কোনো বিষয়ে আমরা একমত হতে পৌঁছাতে পারলাম না। তাহলে আমরা সব সময় বলি জনতাই হচ্ছে ক্ষমতার উৎস, তারাই সবচেয়ে ক্ষমতাধর। তাহলে গণভোটে এই প্রশ্নটা তাদের হাতে ছেড়ে দিলে তো এখানে আর কোনো সমস্যা নাই। এটা তো খুবই সহজ একটা ব্যাপার এখানে। আর বিএনপিও খুব বড় রাজনৈতিক দল, জামাতও তাদেরকে অনেক শক্তিশালী মনে করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নির্বাচনগুলোর পরে। তাহলে জনগণ তো আপনাদেরকেই ভোট দিবে,
প্রথমেই কিন্তু বলটা ছিল বিএনপির কোর্টে। তারা যদি গণপরিষদ নির্বাচনে রাজি হয়ে যেত, এই নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারটা তাদের কাছেই যেত, তারাই সংখ্যাগরিষ্ঠতা পেত। সেখান থেকে তারা রাজি হলো না, কিন্তু এই রাজি না হওয়ার পিছনেও কিন্তু কোনো ধরনের যুক্তি নাই। সবসময় পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে কমফোর্ট জোন থেকে বের হওয়া, নতুনকে এই মানে প্রত্যাখ্যান করার অনেক অজুহাত তাদের কাছে থাকে। জাবিন